নমস্কার বন্ধুরা, গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শত্রুরা আপনার বাড়িতে আক্রমণ করবে। সিংহ রাশি, এখন আপনি দীর্ঘশ্বাস নিতে সক্ষম হবেন। 21, 22 আর 23 ফেব্রুয়ারি 2024 এটাকে উপেক্ষা করার ভুল করবেন না। সিংহ রাশি জাতক জাতিকাদের 21, 22 আর 23 ফেব্রুয়ারি 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে। এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন, এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে গাড়ি একটু সাবধানে চালাতে হবে। অর্শজাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে এই দিনগুলিতে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার। আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ লাভ হবে আপনার। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। আত্মীয় শোক পেতে পারেন। ব্যবসা ভাগ্য মধ্যম। ভ্রমণের জন্য খরচ বাড়তেও পারে এ দিনগুলিতে। উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তেও পারে। কর্মস্থানে ব্যস্ততার কারণে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার আলোচনাও হতে পারে। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় বাড়বে। সেবামূলক কাজের জন্য সাফল্য লাভ হবে। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা দ্রুত সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন আপনি। এছাড়াও অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতেও হতে পারে এই দিনগুলিতে। আপনার আলোচনায় পরিবারের সকলেই আনন্দ পাবেন। শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে। আপনার পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে। কারো কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভালো হবে। আপনি সন্তানের জন্য খরচ করবেন, তবে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি পাবে। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। এছাড়াও এই দিনগুলিতে সিংহ রাশির জাতক জাতিকারা একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন, যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে। এরকম প্রত্যাশা করবেন না। পরিবর্তে উদ্বেগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন। আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারেন। ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে, কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে। আপনি জীবন নিয়ে হেলাফেলা করবেন না। জানবেন, জীবনের যত্নই আসল অঙ্গীকার। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত।
আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তা কিছু সৃষ্টি করতে পারে। স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। এই দিনগুলিতে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে, যেই কারণে আপনি দিনগুলির শেষে মনমরা হয়ে পড়তে পারেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন। নিজের জন্য অর্থশাস্ত্রই আপনার ধারণাটি সম্পন্ন হতে পারে। এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে। এছাড়াও আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে। আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না, কারণ আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন, যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। আপনি আপনার এই দিনগুলিতে স্বাস্থ্যের অনেক উন্নতি করতে পাবেন এবং আপনি ইতিবাচক দেখতেও পাবেন। আপনার স্বাস্থ্যের পরিবর্তন অনুভব করবেন। আপনি অনেক উপায়ে অর্থ লাভ করতেও থাকবেন। এমন পরিস্থিতিতে এই দিনগুলিতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না, তবে এটি সঞ্চয় করতেও সফল হবেন। আপনার পরিবারের সদস্যদের হাস্যরোত্তক আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনার কোনো দূরের আত্মীয়র কাছ থেকে কোনো ভালো খবর প্রাপ্তি পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্বর বোঝা শুরু থেকেই বাড়তে পারে। এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে, তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতেও পারে। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন। এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সমস্ত ধরনের অসুবিধে থেকে মুক্তি পেতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন থেকে নিজেকে বের করে আনতে পুরোপুরি সফল হবেন, যার কারণে পড়াশোনায় আরও মনোনিবেশ করতেও সক্ষম হবেন। আপনার সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনার, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। এছাড়াও এই দিনগুলিতে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন, তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে। ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।